কেন ট্রাম্পের প্রশাসনিক শক্তিও বাঁচাতে পারছে না বিটকয়েনকে? এত আত্মবিশ্বাস যুক্তরাষ্ট্রের সঙ্গে পেরে উঠবে কি ইরান? ইউক্রেনে রুশ হামলা, প্রতিবেশী দেশে বন্ধ 2 বিমানবন্দর। ফিলিস্তিনিদের বাদ দিয়েই কি গাজার ভাগ্য নির্ধারণ? ওয়াশিংটনে গাজা শান্তি পর্ষদর প্রথম বৈঠক 19 ফেব্রুয়ারি। ক্রিপ্টোকারেন্সি বাজারে এখন অস্থিরতা বাড়ছে আর বড় দরপতনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। ডোনাল্ড ট্রাম্পের জোরালো সমর্থন ও ডিজিটাল মুদ্রাবান্ধব প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও বিটকয়েনের দাম কমে যাওয়ায় বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প বিটকয়েনকে যুক্তরাষ্ট্রের কৌশলগত রিজার্ভে অন্তর্ভুক্ত করা এবং দেশকে ক্রিপ্টো ক্যাপিটাল হিসেবে গড়ে তোলার কথা বললেও বাস্তব বাজার ভিন্ন চিত্র দেখাচ্ছে। দরপতনের বড় কারণ হিসেবে উঠে এসেছে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা। বিশেষজ্ঞরা এটিকে বাই দ্য রিউমার সেল দ্য নিউজ কৌশল বলছেন, অর্থাৎ ইতিবাচক প্রত্যাশা বাস্তবে পরিণত হওয়ার পর বড় বিনিয়োগকারীরা বিক্রি শুরু করেছেন, ফলে বাজারে চাপ বেড়েছে। এছাড়া বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নীতি এবং নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকে পড়াও ক্রিপ্টো বাজারকে দুর্বল করেছে। প্রশাসনিক ও আইনি জটিলতার কারণে দ্রুত নীতিগত পরিবর্তন না আসায় অনিশ্চয়তা আরও বাড়ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ নিয়ে ইরানের একটি বিশ্লেষণ নতুন করে আলোচনা তৈরি করেছে। আইআরজিসি ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট্রকে হারানো কঠিন হলেও দীর্ঘমেয়াদী সংঘাতের মাধ্যমে বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক স্থিতিশীলতায় বড় প্রভাব ফেলতে পারে তেহরান। বিশ্লেষণে ইরানের ধাপে ধাপে যুদ্ধ কৌশলের কথা বলা হয়েছে। এখানে মূল লক্ষ্য সরাসরি জয় নয়, বরং যুদ্ধকে দীর্ঘায়িত করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য খরচ অসহনীয় করে তোলা। এ কৌশলের ভিত্তি সহনশীলতা ও বিঘ্ন সৃষ্টি, অর্থাৎ শত্রুর আঘাত সহ্য করা, আঞ্চলিক সংঘাত বাড়ানো এবং বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় অস্থিরতা তৈরি করা। তবে বিশ্লেষকদের মতে এটিকে প্রকৃত বিজয় বলা কঠিন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধলক্ষ্য সাধারণত সীমিত প্রতিপক্ষের সামরিক সক্ষমতা দুর্বল করা, প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা এবং পারমাণবিক বিস্তার ঠেকানো, কোনো দেশ দখল বা সরকার উৎখাত করা নয়। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষাপটে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে 2টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করেছে প্রতিবেশী দেশ পোল্যান্ড। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে। পোল্যান্ডের এয়ার ন্যাভিগেশন সার্ভিসেস এজেন্সি জানায়, সামরিক বিমান চলাচল নির্বিঘ্ন রাখতে দক্ষিণ পূর্বাঞ্চলের রজেশোভ ও লুবলিন বিমানবন্দরে ফ্লাইট অপারেশন বন্ধ রাখা হয়েছে। 2টি শহরই ইউক্রেন সীমান্তের কাছাকাছি হওয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যেসব বিমানবন্দরটি ইউক্রেনে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। পোলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড জানিয়েছে, ইউক্রেনে রুশ হামলার কারণে পোল্যান্ডের আকাশসীমায় সামরিক বিমান চলাচল বাড়ানো হয়েছে। এই পদক্ষেপ প্রতিরোধমূলক এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলের কাছাকাছি আকাশসীমা সুরক্ষিত রাখাই এর উদ্দেশ্য। ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইট রাডার 24 জানিয়েছে, বিমানবন্দর বন্ধের ফলে ওই এলাকায় পরিচালিত ন্যাটোর কিছু ফ্লাইটও প্রভাবিত হয়েছে। গাজা উপত্যকার চলমান যুদ্ধ ও মানবিক সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নবগঠিত বোর্ড অব পিস ওয়াশিংটনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউসে অনুষ্ঠিত হতে যাওয়া এই উচ্চপর্যায়ের বৈঠকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং জিম্মিদের মুক্তির জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে আলোচনা হবে। মধ্যপ্রাচ্যে ট্রাম্প প্রশাসনের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের প্রধান কৌশলগত কাঠামো হিসেবে কাজ করছে এই বোর্ড। বৈঠকে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় পক্ষের ওপর প্রভাব রয়েছে এমন আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সমন্বয় কিভাবে বাড়ানো যায় তা নিয়েও গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা প্রবেশের পথ খুলে দেওয়া,
এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের একটি খসড়া পরিকল্পনাও আলোচনায় থাকবে। তবে কূটনৈতিক মহলে যেমন আশা তৈরি হয়েছে তেমনি সংশয়ও রয়েছে। বিশ্লেষকদের মতে গাজার পরিস্থিতি অত্যন্ত জটিল। স্থায়ী শান্তি নিশ্চিত করতে শুধু আলোচনা নয়, সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। গাজা পরিস্থিতি নিয়ে আগামী 19 ফেব্রুয়ারি ওয়াশিংটনে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অবপিস বা শান্তি পর্ষদের এটি হতে যাচ্ছে প্রথম বৈঠক বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এবং বোর্ডে থাকা 4টি দেশের কূটনীতিকদের সূত্রে জানা গেছে বৈঠকটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, সময়সূচি ও কাঠামো পরিবর্তনও হতে পারে। এটি ওয়াশিংটনের যুক্তরাষ্ট্র শান্তি ইনস্টিটিউটে আয়োজনের কথা রয়েছে। বৈঠকের আগের দিন 18 ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। ফলে গাজা ইস্যুতে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হচ্ছে। এই আলোচনায় শুধু রাজনৈতিক সমাধান নয়, গাজা পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহ গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে থাকবে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দফতর আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।